আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস গঙ্গের এখন যত কর্মকাণ্ডই আছে সবচাইতে প্রায়োরিটি পেয়েছে জুলাই সনদ, এবং জুলাই সনদ তাকে গঠন করতেই হবে, কারণ জুলাই সনদের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার একক মালিকানায় তিনি প্রতিষ্ঠিত হবেন। একটা ডিক্টেটরশিপের, জাস্ট লাইক এ ডিক্টেটরশিপ গভর্নমেন্ট, তার কাছে জবাব চাওয়ার কেউ থাকবে না। এবং এই জুলাই সনদটাই হবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং উপলব্ধিতে মনে হয় এই জুলাই সনদই হবে আমাদের ৭১-এর ইতিহাস, ৭১-এর যত অর্জন, তারপর একটা শেষ চূড়ান্ত পেরেক বসানো। আর ৭১-এর যুদ্ধের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা প্রতিহিংসার আগুন ভিতরে দাও দাও করে জ্বলে, যার প্রেক্ষিতে ৩০ লাখ শহীদের রক্তের উপর তার পা তুলে দেওয়া হবে। কত মর্মান্তিক! আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো গর্তে চলে গেছে। ৮ আগস্ট ২০২৪ ক্ষমতা গ্রহণ করার পরপরই ৭১-এর বিরুদ্ধে যে ষড়যন্ত্রের ঝড় উঠেছিল এবং সেটার নাম দেওয়া হয়েছিল রিসেট বাটন চাপ, ওই ঝড়টির এখানে স্বীকার করতেই হয়। যদি স্বীকার না করা হয় তাহলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এখানে মূলত তারা ৭১ নিয়ে যত ষড়যন্ত্র করেছে এবং যতটুকুই এ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, সেটা মূলত বিএনপির জন্যই। এটা দৃশ্যমান, কারণ তারা ৭১-কে মুছে ফেলা স্বরূপ তা প্রথমে জাতীয় সঙ্গীত, তারপর জাতীয় পতাকা, ৭২ সালের সংবিধান, এগুলোকে প্রথম প্রায়োরিটির ভিত্তিতে তারা শুরু করল। কিন্তু এইখানে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার প্রতিবাদ করল। তখন জনগণের একটা আস্থা বিএনপির উপর এসেছিল যে নিশ্চয় বিএনপি রাজনৈতিক ষড়যন্ত্র হোক, মসনদ নিয়ে ষড়যন্ত্র হোক, এটা হতেই পারে, কারণ প্রত্যেকটা দল নিজে নিজে চাইবে রাষ্ট্রীয় ক্ষমতা অথবা রাষ্ট্রীয় মসনদ দখল করা। এটা তো রাজনৈতিক কালচার বহুদলীয় গণতন্ত্রে। কিন্তু মানুষের আস্থাটা এসেছিল। আর যাই হোক, ৭১ বাংলাদেশের যত ইতিহাস আছে এটাকে মুছতে বিএনপি দিবে না, এবং বিএনপি এখন পর্যন্ত সেটাকে রক্ষা করেছিল। কিন্তু ইউনূস এমনই একটি ব্যক্তি যে তিনি এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলগুলোকে এবং আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে গোলকধাঁধায় ফেলে তিনি তার মিশন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। যেমন নির্বাচন ডিসেম্বরে হতেই হবে। বিএনপি কিংবা বিএনপির সঙ্গে যত জোট আছে সে দলগুলো স্বয়ং সেনাবাহিনী সহ ডিসেম্বরের প্রতি চাপ, ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা রাজনৈতিক চাপ। শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত ডক্টর ইউনূস প্রথম বিএনপির কিংবা সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ইউনূসের সঙ্গে আপোষে বসাতে সক্ষম হলেন। খালেদা জিয়া বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অথবা অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজে কর্মে যেন ডিস্টার্ব দেওয়া না হয়। সেই দিন থেকেই মানুষের একটা চিন্তা ভাবনা পাল্টে গেছে যে বিএনপি কি তার অবস্থানে আর নেই, অর্থাৎ ডিসেম্বরে যে নির্বাচন সে অবস্থানে আর নেই। তারপরে অনেক নাটকীয়ভাবে তিনি লন্ডন সফরে গেলেন, কিন্তু মূল উদ্দেশ্য তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা। যেহেতু বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করছেন, এখন তারেক জিয়া যেহেতু দলের চেয়ারম্যান, সেখানে গিয়েও তিনি মিটিং করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, অথচ বাইরে এসে যৌথ বিবৃতি দিচ্ছেন। এবং যৌথ বিবৃতি কে দিলেন ওখানে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নেতা কি যেন নামটা, আমির খসরু মাহমুদ চৌধুরী। তারপরেই সম্ভবত খলিলুর রহমান সাহেবই অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব, জাতীয় মিথ্যাবাদী, তিনি বললেন যে ষড়যন্ত্রকারীদের উপর শেষ পেরেকটি বসিয়ে দেওয়া হলো। তাহলে এখানে ষড়যন্ত্রকারী বলতে কি? কারণ এখানে এখন প্রধান ইস্যু হয়ে গিয়েছিল জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে হবে, আর ইউনূসগণ কোনোভাবেই ডিসেম্বরে দেবেন না। তাহলে ইউনূসকে যারা চাপ দিতেছিল, তারা তো আবার বিভিন্নভাবে কথাও শুনেছে যে এরা নাকি ভারতের দালাল, ভারতের দ্বারা পরিচালিত। তারা যারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর ইউনূস নির্বাচন দিবেন না, তাহলে প্রতিদ্বন্দ্বিতা তারা, এবং মূলত এখানে বিএনপি বনাম অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এখানে ষড়যন্ত্রকারী বলতে ওই প্রেস সেক্রেটারি অথবা ইউনূসগণ বুঝালেন বিএনপিকেই নির্বাচন ইস্যুতে, অথচ সেখানে বললেন যে এই ষড়যন্ত্রকারীদের উপর শেষ পেরেকটি বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ বিএনপির যে দাওয়া দাবি, সেটার উপরই সে পেরেকটা বসিয়ে দিলেন। কাকে? তারেক জিয়াকে ম্যানেজ করে, যার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন, এটাতে মোটামুটিভাবে একটা ঐক্যমতে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপি। কত বড়! কিন্তু এগুলো সবই কারণ এখন বিএনপি মাঠ গরম করতে যাচ্ছিল নির্বাচন ইস্যুতে, ঠান্ডা করে দিলেন মোটামুটি এই 8-10 মাসের জন্য। এখন তিনি লেগে গেছেন জুলাই সনদ। কারণ জুলাই সনদটা হলেই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তার মিশন বাস্তবায়ন করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করতে যাচ্ছেন, সেখানে মূলত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের দ্বারা একটু বাধাপ্রাপ্ত হচ্ছেন। কিন্তু জুলাই সনদ যখন হয়ে যাবে, তখন তিনি একক ক্ষমতার অধিকারী, কারণ সেখানে বিপ্লবী সরকার গঠন করবেন। জুলাই সনদে বিপ্লবী সরকারের প্রধান তথা রাষ্ট্রপতি হয়তো হতে পারে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সে দায়িত্ব নেবেন। উপরাষ্ট্রপতি কাউকে দিবেন, আবার সেনা সশস্ত্র বাহিনীর 3 প্রধান সহ
যাকে তাকে বরখাস্ত পদায়ন করার সকল ক্ষমতা ডক্টর ইউনূস এককভাবে ক্ষমতা ভোগ করবেন। এটা জুলাই মাসে হতে যাচ্ছে। কিন্তু বিএনপির তো ভাবা উচিত ছিল যে এই মানুষটা ক্ষমতা নেওয়ার পর থেকেই তার কাছে রাজনৈতিক দলগুলোর যে কোনো কথাগুলো হচ্ছে অ্যালার্জি। অত্যন্ত সুকৌশলে তিনি বিএনপিকে ম্যানেজ করে নিলেন। অতএব আমার ধারণা, শুধু আমার নয়, যে কোনো উপলব্ধি সম্পন্ন মানুষের ধারণা হবে জুলাই সনদটা হবে ৭১-এর ইতিহাস, ৭১-এর অর্জন, ৭১-এর ঐতিহ্যের উপর শেষ পেরে। এবং এইটা হয় এই পরিকল্পনার সঙ্গে অন্তরালে বিএনপি জড়িত, অথবা বিএনপির অদূরদর্শিতার কারণেই, অদূরদর্শিতার সুযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই সনদ নামক শেষ পেরেকটি আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সকল অর্জনের উপর এই পেরেকটি বসে যেতে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন দেশবাসী ভাবুন, এইখানে যখন এখন আর সেনাপ্রধানের কোনো বক্তব্য দেখা যাচ্ছে আসছে না। ফেব্রুয়ারি নির্বাচন, সেনাপ্রধান বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সেনাপ্রধানের মুখেও এখন পুরো, কারণ সেনাপ্রধান এখন একাই পড়ে গেছে। তাহলে এরা কত বড় ধুরন্ধর, যাদের যদি বিএনপিকে বাদ দিই যাদের 10% লোকেরও সমর্থন নেই, তারা কীভাবে একের পর এক রাজনৈতিক দলগুলোকে পদদলিত করছে, সেনাবাহিনীকে পদদলিত করতেছে, রাষ্ট্রের সকল বাহিনীকে পদদলিত করেছে। এবং এটাও চিন্তা করেছে যে বিএনপিকে কোনোভাবেই ম্যানেজ করা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছে আমার পক্ষে তেমন বড় কোনো ব্যাপার নয়, কিন্তু সমস্যা এখানে আওয়ামী লীগ থাকবে। যার জন্য রাষ্ট্রীয় বাহিনী এবং দেশের যত সন্ত্রাসী আছে, জঙ্গি আছে, তৎসহ কিছু রাজনৈতিক দলগুলোকে একত্রে করে সবাইকে আওয়ামী লীগ নিধনে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ যদি ৭১-কে রক্ষা করতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে থিওরি রিসেট বাটন চাপ, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুললে একমাত্র আওয়ামী লীগই তুলতে পারবে। যার জন্য বিএনপি সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, জঙ্গি, সন্ত্রাস সকলকেই এবং বিচার বিভাগ, সিভিল প্রশাসন সকলকেই এক জায়গাতে করে তিনি বিশেষ মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে লাগানো হয়নি, হয়েছে ৭১-কে শেষ করে দেওয়ার জন্য। এটা মূল উদ্দেশ্য। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ৭১-কে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য। অতএব এ যাবৎ দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ৮ তারিখে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি ৭১-এর বিরুদ্ধে যে চক্রান্ত শুরু করেছেন, আজকে প্রত্যেকটা কর্মকাণ্ডই তার ওই ৭১-এর বিরুদ্ধেই। তিনি তার মিশন, ভিশন এবং কর্মকাণ্ডগুলো থেকে ৭১ বিরোধী কর্মকাণ্ড থেকে একটু সরে আসেননি। আর যার জন্য বিএনপির প্রতি মানুষের যে আস্থাটা এসেছিল, এটা সত্য কথা, সব মানুষ জেনে গেছিল যে ৭১-এর সকল অর্জন, ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করার জন্য বিএনপি সোচ্চার, এবং এখন পর্যন্ত ইউনূস ধ্বংস করতে পারছে না বিএনপির কারণে। কিন্তু এখন
সুন্দর প্ল্যান করে নিছেন, বিএনপিকে নীরব করে দিচ্ছেন একদম তারেক জিয়ার খালেদা জিয়াকে দিয়ে ডিফেন্সলেস হয়ে, আর ডিফেন্স নেই তার, একদম ডিফেন্সলেসভাবে তিনি এখন জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছেন, একক ক্ষমতার মালিক হবেন এবং যা ইচ্ছা তাই করবেন। কারণ এখানে রাষ্ট্রপতি বলতে কিছু থাকবে না, সেনাপ্রধান তার হাতের পুতুল হয়ে যাবে, অর্থাৎ তিনি এককভাবে যা ইচ্ছা তাই করবে না। তাহলে কি বলবো না যে বিএনপি যদি চক্রান্তের সঙ্গে জড়িত না থাকে, ৭১-এর বিরুদ্ধে চক্রান্তের সঙ্গে জড়িত না থাকে, তাহলে বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতাই হবে এই জুলাই সনদ নামক পেরেকের কারণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।